বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। নিশ্চয়ই সেটা আপনার এলাকায় হচ্ছে বা সামনে হবে। সেটা হচ্ছে, আপনার এলাকার কিছু নেতা দেখবেন যারা বিগত 17 বছর সরকারের প্রতিটা প্রোগ্রামে গিয়েছে, মিছিল মিটিং করেছে। তার মধ্যে কিছু নেতা এখন আবার বর্তমানে যারা সংসদ প্রার্থী হচ্ছেন তাদের পিছনে দৌড়াচ্ছেন, তাদের ছবি পোস্ট দিচ্ছেন ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে। আমার এলাকার একজন আমি জানি, যিনি সবসময় আওয়ামী লীগের একজন নেত্রী মনে করতেন, বা উনি আওয়ামী লীগের বা সরকারের সকল প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছেন আমি যতটুকু জানি। কিন্তু ইদানিং আবার দেখলাম উনি আমার এলাকার যিনি সংসদ প্রার্থী ওনার ছবি ওনার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। আমি কমেন্ট করেছি, কিন্তু কমেন্টের কোনো রিপ্লাই করেননি, করবে না সেটা আমি জানি। বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে? আপনার এলাকায়ও দেখবেন এরকম অনেক লোক আছে, তবে স্থানীয় নেতাদের অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কারণ বিগত 17 বছর এলাকার ছেলেরা কিন্তু ঘরে ঘুমাইতে পারেনি, রাত্রে জঙ্গলে ঘুমাইছে, দিনের বেলায় কোর্টে হাজিরা দিছে। এভাবে তাদের 17টা বছর কেটেছে। আমার এলাকার অনেক ছেলেপেলে আছে এরকম। যখনই আমি দেশে যাইতাম তখনই তারা বলতো যে ভাই এই এই অবস্থা। আমরা তো জানি, কারণ আমি আবার প্রবাসে থাকি। আওয়ামী লীগ সরকার গঠন করার আগে থেকেই কিন্তু আমি প্রবাসে। রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে নেই। ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে হয়তো যে কোনো একটা দলের সমর্থন করেছিলাম। আজকে দীর্ঘ প্রায় 22-23 বছর যাবৎ প্রবাসে পড়ে আছি, সেই হিসেবে কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন দেখবেন বাংলাদেশের কিছু প্রার্থীরা মক্কায় আসবে, এসে উমরার পোশাক পরে সেই ছবি আবার পোস্ট দিবে। আমরা বাঙালিরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারি। এখন কেন উমরায় আসতে হবে? আরও 6 মাস আগে কেন নয়? আরও 1 বছর আগে কেন নয়? এই উমরা করার তো কোনো নির্দিষ্ট টাইম নেই। একমাত্র বড় হজের জন্য 1 মাস উমরা হজ পালন করা বন্ধ থাকে বড় হজের কারণে। অন্যথায় 24 আওয়ার উমরা হজ পালন করার জন্য ওপেন থাকে সব কিছু। এই যে আমি গত 2 সপ্তাহ মক্কা মদিনা ঘুরে আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেকবার মক্কা মদিনাতে যাওয়ার তৌফিক দান করেছেন।